জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চ শুরু যখন করছি তখন গোটা কলকাতা উত্তাল, গোটা রাজ্য ঘেন্নায় লজ্জায় মুখ ঢেকেছে বলা চলে। আরজি কর থেকেও আমাদের শিক্ষা হয়নি। কলেজ ছাত্রীকে ইউনিয়ন রুমে শ্লীলতাহানি, গার্ড রুমে কলেজের দরজা বন্ধ করে ধর্ষণের ছবি তুলে রাখছে কলেজের দাদা। কলেজের প্রাক্তন সে কলেজের দাদা এবং কলেজের দাদা তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে দেখছে, দরজায় পাহারা দিচ্ছে। খাস কলকাতায় রাস্তার ধারে কলেজ, কসবা ল কলেজ, সেখানে ধর্ষণের অভিযোগ, গণধর্ষণের অভিযোগ, অথচ কলকাতা নাকি নিরাপত্তম শহর। তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করছিল কিছুক্ষণ আগে। তারা গোটা ঘটনার কড়া নিন্দা করেছে। ইতিমধ্যে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 5 দিনের পুলিশ হেফাজত রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে সে যেই হোক না কেন, তারা ধর্ষক, তাদের কড়া শাস্তি দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার এই ঘটনা ঘটছে কেন? এবং বিরোধীরা তারা অভিযোগ করছে শাসক দলের দিকে। আর যে ছবি আমরা দেখাচ্ছি, কংগ্রেস, বাম ছাত্র যুব সংগঠন এবং বিজেপি প্রত্যেকেই নিন্দা করছে, প্রত্যেকে রাস্তায় আন্দোলন নেমেছে। এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। তবে শুরুতে আমি আসবো বিজেপির শতরূপার কাছে। শতরূপাদি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো বলা হচ্ছে গোটা বিষয়টা নিন্দনীয়, দলে সে এক সময় ছিল, এখন তার সঙ্গে দলের কোনো সংস্রব নেই এবং এই ঘটনায় তৃণমূল কংগ্রেস রেয়াত করবে না এবং কড়া শাস্তি হবে। নমস্কার সব্যসাচী, এবং বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে। শশী পাজা বলেছেন নারী শরীর নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমি শুনেছি। প্রথমত আজকে রথে শুভেচ্ছা জানাতে চাইছিলাম, তার কারণ যখন 3টে রথ বেরোয় পুরীতে, আমি জানি না অন্য কোথায় কি হয়, কিন্তু যেটা আমাদের যেটা অরিজিনাল রথেও যাত্রা যেটা আমরা বলি, সেখানে সুভদ্রা দেবী যান 2 দাদার মধ্যিখানে। প্রথমে বলরাম যান, সুভদ্রা মধ্যিখানে থাকেন, তারপরে জগন্নাথ আসেন পরে মাসির বাড়ি যাবার সময়। না, এটা না আদি অনন্তকাল ধরে। আমি কিছুটা প্রেস কনফারেন্স শুনছিলাম, এই পুরো প্রেস কনফারেন্সের মধ্যে একটা জিনিস ঠিক, যে মহিলাদের দেহ নিয়ে রাজনীতি করা বা মহিলাদের দেহর ওপর পুরুষের শক্তি জাহির করা, এটা একটা মানে সামাজিক মানে ঐতিহাসিক একটা প্রাগ ঐতিহাসিক যুগ থেকে এটা হয়ে আসছে। তফাৎটা হচ্ছে যে যখন পশ্চিমবঙ্গের কথা ওঠে তখন তুমি শুরুই করলে যে এনসিআরবি অনুযায়ী তৃণমূলীরা জাহির করে যে ভীষণ চেঁচামেচি করে যে সেফেস্ট টাউন। কিন্তু আমি যদি আপাতত কোনো রাজনীতি আমি মানে আজকে সত্যি আমার ইচ্ছে করছে না করতে, তার কারণ এতবার এই এক ঘটনা ঘটেছে না। তুমি শুরুই করলে আরজি করের সঙ্গে কম্প্যারিজন করে, যেখানে একটা যুবতী বা যুবক এরা শিক্ষা নিতে যায় মহাবিদ্যালয় কলেজের মধ্যে, সেখানেও যদি যুবতী সেফ না থাকে তাহলে কোথাও একটা চোখ চলে যায় সোজা শাসকের কাছে। তার কারণ এখানে অভিযুক্তরা প্রত্যেকেই শাসকের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত। এখানে আবারও তুমি যদি সামগ্রিক ছবিটা দেখো, গত 15 বছর ধরে যা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, আমি আবারও বলছি, আমি এটা কোনো রাজনীতি করতে চাই না, বারবার তুমি দেখবে যে ধরনেরই শাসক হোক, যেখানে ধর্ষক হোক, যে ধরনের ধর্ষক হোক, যে ধরনের, আমি বলছি এই কারণে যে সামাজিক বিভিন্ন স্তর, ধর্ম, বয়স, সব রকম, তাদের কমন একটা, তারা ছত্রছায়ায় আছেন এবং অনুপ্রেরণা নেয় একেবারে স্বয়ং শাসক দলের কাছ থেকে। তার কারণ তুমি দেখবে এখানে কনস্ট্যান্টলি জাস্টিফাই করা হয়। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন হ্যাঁ দুষ্টু ছেলে করে ফেলেছে, দেখুন অমুক 14 বছরের মেয়ে, তার অ্যাফেয়ার চলছিল, রেপ করেছে, সে প্রেগনেন্ট ছিল কিনা। ইনফ্যাক্ট মহিলা মন্ত্রীরা, শশী পাজা ইনক্লুডেড, শশী পাজা তাদের বিভিন্ন কাউন্সিলর পর্যন্ত রেপের ফুটেজ চাই, সেই জন্যই বোধহয় এবার ভিডিওগ্রাফি করে রেখেছে, রেপের ফুটেজ চায় কাউন্সিলর এখানকার জুঁই বিশ্বাস। তো এই হেন শাসক দলের মধ্যে, শাসক দলের ছত্রছায়া যারা আছে, তারা মনে করে যে নারীকে অত্যাচার করা যায়, সো হোয়াট যদি এই রাজ্যে মুখ্যমন্ত্রী নারী, কারণ সেই নারী হয়তো অনুপ্রেরণা দেয়। ইট ডাজন্ট ম্যাটার যে মহিলাদের কিভাবে অবমাননা করো, স্বয়ং পিসিমণি এখানে প্রশ্রয় দেবে। আমি উত্তর তো বিশ্বজিৎদার কাছে নেব, তার আগে বিশ্বজিৎদা আপনি অধ্যাপনা করেন,
মানে এইরকম বিষয় হচ্ছে, মানে কলেজে এক ছাত্রীর সাথে এরকম হচ্ছে, আপনার কলেজেও শাসক দলের দাদারা রয়েছেন, প্রাক্তনরাও যাতায়াত করেন, আর এই প্রাক্তনদের যাতায়াতের কালচারটা তো আজকের নয়, সেই আমাদের সময় থেকে এসএফআই সময় থেকে আসছে, কিন্তু আমাদের সময় এই বিষয় খুব একটা শোনা যায়নি। বিশ্বজিৎ দা, বিশ্বাস করুন সব কলেজের ছবি এক নয়। আপনি আমার কলেজ দিয়ে বললেন, আমার কলেজেও সিনিয়র দাদারা যায়, কিন্তু তারা এত দায়িত্বশীল, কখনো রাজনীতি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না। এবার আমি আসি আজকের যে ঘটনা ঘটেছে, ঘৃণ্য, লজ্জাজনক। এ কথা বললে শুধুমাত্র ব্যাখ্যা করা যায় না। শতরূপাদি একদম রাইটলি পয়েন্ট আউট করেছে সামাজিক ব্যাধি, কিন্তু এই সামাজিক ব্যাধিটা যখন রাজনৈতিক ব্যাধিতে রূপান্তর হয়, তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা যারা থাকি তারা আতঙ্কিত হয়ে পড়ি। আসলে এই যে ঘটনার সঙ্গে যে অভিযুক্ত, তার রাজনৈতিক পরিচয় না দেখে তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে এই প্রশ্নটা আগামী দিনে উঠবে না। শতরূপাদি বলছিলেন শশী বাজার কথা, একবারও মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা কোনো ঘটনার পরে নারী বা মহিলাদের অসম্মান করতে শুনিনি। এইবার যে কথা তোমাকে বলবো, যে এই ঘটনা ঘটার পরে পুলিশ তৎপর কিনা, 24 ঘন্টার মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে আটক করেছে, এবং তার পাশাপাশি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কি এই যারা অভিযুক্ত তাদের বাঁচানোর চেষ্টা করেছে? না, বরং একটু আগে তুমি যে প্রেস কনফারেন্সের কথা বললে, সেখান থেকে বলা হয়েছে যে রাজনৈতিক দলের হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং একটা অনুরোধ করা হয়েছে, শাসক হিসাবে অনুরোধ করেছে নিশ্চয়ই এই ঘটনাটা নিয়ে রাজনীতি করবেন না। আমি একজন শিক্ষাক্ষেত্রে যুক্ত একজন অধ্যাপনা করি, কলেজে যখন ছোট ছোট ছেলেমেয়েরা আসে আমরা মনে করি এটা সেকেন্ড হোম, তারা নিরাপদ জায়গায় আসছে। কে পাহারা দিচ্ছে ধর্ষণের সময়? তার সহপাঠী, তার সিনিয়র। এ অত্যন্ত ঘৃণার, অত্যন্ত লজ্জা। কিন্তু বিশ্বজিৎ দা, তুমি আমি বলছি এই ধৃষ্টতাটা, আমি কলেজের প্রাক্তনী, আমি কলেজে আসছি, গার্ডকে বলছি তুমি দরজা বন্ধ করো, বন্ধুদের বলছি তুমি সামনে দাঁড়িয়ে থাকো, তাকে আমি অশালীন প্রস্তাব দিচ্ছি, তাকে বলছি আমাকে বিয়ে করো, পাহারায় রাখছি কলেজের মধ্যে। এর বিষয়টা, এটা সাহস তো কোথাও থেকে মনে হয়েছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না। বলছি সব্যসাচী, এটা রাজনৈতিক রোগ, কিন্তু সাহস তো অবশ্যই পাচ্ছে, কারণ যে কোনো ভাবে যে রাজনৈতিক রং থাকুক না কেন, সুতরাং তাকে মনে রাখতে হবে যে এই ঘটনা যে ঘটিয়েছে, কোন আজকে তৃণমূল কংগ্রেস বলছে তো যে তার আমার সঙ্গে যুক্ত নেই, থাকুক কি না থাকুক, এই ঘটনার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে অবশ্যই সে সাহস পেয়েছে। যখন এর তদন্ত হবে কেন সাহস পেল সেটাও প্রকাশ্যে আসা দরকার, কারণ শিক্ষাক্ষেত্রে এই ঘটনা মেনে নেওয়া যায় না। কোনো রাজনৈতিক দলকে ছুটি দিয়ে শুধুমাত্র এই ঘটনার নিন্দা করে যথাযথ শাস্তি দেওয়া হোক। একজন অধ্যাপক হিসাবে, শিক্ষা জগতের মানুষ হিসাবে এটা আমার দাবি। আমি শতরূপাদির কাছে আসবো, তবে শশী পাজার বক্তব্য কি ছিল শুনি, আমি উত্তর নিচ্ছি শতরূপাদির কাছে। মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একেবারেই তার সঙ্গে রয়েছি, এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না, কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি। নিশ্চয়ই তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। শতরূপাদি, সব্যসাচী, এই যে তৎক্ষণাৎ প্রেস কনফারেন্স হচ্ছে এবং বিশ্বজিৎ যে কটা কথা দিয়ে জাস্টিফাই করলো, অধ্যাপক হিসেবে করলো নাকি তৃণমূলের সিম্পাথাইজার হিসেবে করলো আমি ঠিক বুঝতে পারলাম না। আজকে এটা কমপ্লিট কৃতিত্ব তোমাদের, তোমরা এই খবরটা ব্রেকিং করেছো বলে একেবারে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল মনে করলো যে এই যারা 3 জন অভিযুক্ত, কারণ কনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের সঙ্গে, সেটা আমি ছবি যদি আপাতত বাদ দিই, ওরা জানে যদি এক্ষুনি এই মুহূর্তে তাদের পুলিশ কাস্টাডিতে, সেফ কাস্টাডিতে না রাখা হয়, জনতা ওদের ছিঁড়ে খাবে। কারণ কি বলছো, বাঁচাতে গ্রেফতার করা হলো? হ্যাঁ, একদম তাই।
একেবারে আমি পরিষ্কার বলছি, ওদের বাঁচাবে বলে পুলিশে তুমি যদি এখন যদি ক্যামেরা পাঠাও না, কসবা থানা না কোথায় নিয়ে গেছে তুমি দেখবে তাদের চা বিস্কুট খাওয়ানো হচ্ছে। আমি একটু শেষ করি, একসঙ্গে উত্তর দিক। কারণ এটা বিশ্বজিৎ যেহেতু অধ্যাপক আছে বলে কোথায় এরকম সিস্টেম আছে আমি জানি না। ডেফিনেটলি সমস্ত অ্যালুমনাই যারা প্রাক্তনী তাদের একটা সম্মানের জায়গায় রাখা হয়, তাদের কলেজে, আমরাও আজ স্কুলে যাতায়াত করি, কলেজে যাতায়াত করি, কিন্তু তারা একেবারে এমপ্লয়েড হয়ে থাকবে, এখনো তাদের অ্যাক্সেস থাকবে যেখানে ক্লাসরুম। এটা কোন রাজনৈতিক দল করে আমি জানি না, এটার একটু উত্তর দেওয়া দরকার, এইটারও তদন্ত হওয়ার দরকার। আজ যদি পুলিশ না, আমার মনে হয় সত্যি এটা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে এসেছে। আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা দেখতাম দাদারা ঢুকে পড়তো, এসএফআই গিয়ে নাচতো, এবং তার একই জিনিস হচ্ছে। সেটা এখন বিষবৃক্ষ হয়ে গিয়েছে। নারী পুরুষের ঊর্ধ্বে উঠে বলছি, যাদবপুরেও যে ঘটনাটা ঘটলো, যে ছেলেটাকে র্যাগিং করে ওপর থেকে ফেলে মারা হলো, সেইখানেও কিন্তু সেই প্রাক্তনী। তো এইটা একটু ভেতরে ঢোকা দরকার। এবার উত্তর বিশ্বজিৎ। আমি পরপর কতগুলো বিষয় বলি। শতরূপাদি তো প্রথমেই অভিযোগ করলো যে অধ্যাপক হিসাবে বলেছি বা রাজনৈতিক সিম্প্যাথিসাইজার। প্রথমেই বলে দিই, আমার কথার ভিতরে কোনো রাজনীতি বা কোনো রাজনৈতিক দলকে বাঁচানোর তাগিদ ছিল না, কারণ আমি কাউকে বাঁচাতে চাইনি। শিক্ষাক্ষেত্রে কি ঘটনা ঘটে সেই কথাটাই বলেছি। এখন যে কথা শতরূপাদি বললেন, যদি এই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হতো তাহলে শতরূপাদি আজকে বুকে হাত রেখে বলতে পারবেন, স্টুডিও এসে এইভাবে বলতেন যে তাদের বাঁচানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। কারণ গ্রেপ্তার করা হয়েছে কেন? কারণ তদন্ত করা দরকার। তখন কিন্তু রাজনীতি করতে সুবিধা হতো। গ্রেপ্তার করাতে রাজনীতি করতে বিরোধী দলদের অসুবিধা হচ্ছে, কারণ সঠিকভাবেই গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার না করলে শতরূপাদি তাহলে তদন্ত চলবে কি করে? আপনি রাজনীতির জগতের মানুষ, আপনি জানেন যে গ্রেপ্তার না করলে তদন্তের কাজ এগোতে পারে না। এটা তো আপনার অ্যাজাম্পশন, এটা পলিটিক্যাল অ্যাজাম্পশন। না, এই বিশ্বাস রাখতে হবে। আপনি পলিটিক্যাল অ্যাজাম্পশন করছেন। আপনি দেখুন, প্রশাসন বা পুলিশ তারা গ্রেপ্তার করেছে, প্রশাসন বা পুলিশ গ্রেপ্তার করেছে। আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখুন কি করে। অবশ্যই ধৈর্য ধরুন, কারণ যাকে অভিযুক্ত, আপনারা বিরোধীরা তো আর্জিকর নিয়ে রাজনীতি করলেন, আবার এটা নিয়ে রাজনীতি করতে আজকে কসবায় পৌঁছে গেছেন। বিরোধীরা রাজনীতি ছাড়া কিছু জানে না, রাজনীতি নয়। আপনি দেখুন ঘটনাটা কি গভীর একটা অসুখ, রাজনীতি ঢুকছে। আমি বলে দিচ্ছি। না, শতরূপাদি, তৃণমূলের তরফ থেকে এই দাবিটাও করা হয়েছে, এই জিনিসগুলো অপরাজিতা বিল আরজি করে পরে যেটা আনা হয়েছিল সেটা এখনো পর্যন্ত পাশ করানো হচ্ছে না। কেন? কারণ যে একটা গোদা থিওরি সামনে আসে যে ভয় দেখাতে হবে, আইনের ভয় দেখাতে হবে, অপরাজিতা বিল এক ধাপ এগিয়ে সেই ভয় দেখানোর কথা বলেছিল, যাতে তো বিজেপিও সমর্থন করেছিল, সেটা এখনো পাশ হলো না। অপরাজিতা বিল যখন পাস হচ্ছিল তখন মাননীয় লিডার অফ অপোজিশন 13টা পয়েন্ট বলেছিল, সেইগুলো না রেকর্ডেড হয়েছে এবং না সেগুলো ইনক্লুডেড হয়েছে। তো ন্যাচারালি আমরা তো তখন থেকে বলছিলাম দ্যাট উই আর ইন স্পিরিট, ডেফিনেটলি আমরা অপরাজিতা বিল চাই ইন স্পিরিট, কিন্তু এই 13টা পয়েন্টও ঢোকানো দরকার। সেটা ওরা করবে না, ওরা সব একতরফা করবে, যেটা ওদের সুবিধে হবে। আমি অপরাজিতা বিলের ওপরে উঠে বলছি, অপরাজিতা বিলে এমন কিছু নেই যেটা ভারতীয় ন্যায় সংহিতার অলরেডি নেই। হ্যাঁ, একটা সিস্টেম্যাটিক ট্রায়ালের কথা ভারতীয় ন্যায় সংহিতা বলেছে, এইখানে অপরাজিতা বিলে হামলে পড়ে না মৃত্যুদণ্ডের প্রভিশন আছে সেখানে। শুধু তাই নয়, কত তাড়াতাড়ি টাইমলাইন আছে। আমি শেষ করতে দাও। আমি বলছি যে এই ট্রায়ালটাকে ওভাররান করে অপরাজিতা বিল বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফাঁসিতে ঝুলিয়ে যাও। আমার সেখানে কোনো অসুবিধা নেই। আমরা তো বলছি বিজেপির তরফ থেকে আমরা বলেছি ইন স্পিরিট উই আর ওকে উইথ ইট, কিন্তু 13টা পয়েন্ট লিডার অফ অপোজিশনে যেগুলো বলেছিল সেগুলো তো ঢোকানোর কোনো প্রশ্নই নেই। কিন্তু আমি আবারও বলছি, আইনের পথে চলে, কিন্তু যতক্ষণ না শাসক আরো সেন্সিটিভ হবে এবং শাসক এই ধরনের মন্তব্য না করবে যে দুষ্টু ছেলে করে ফেলেছে, অমুক রেপ হয়েছে ক্লায়েন্ট আর কাস্টমারের নেগোসিয়েশনের জন্য, 14 বছরের মেয়ে রেপ হয়েছে, দেখো তার অ্যাফেয়ার আছে কিনা, অমুককে গায়ে জ্বর হয় যেরকম রেপ আসলে শতরূপাদি আপনি গুলিয়ে ফেলছেন আজকের ঘটনার সঙ্গে, এগুলোর কোনো মিল নেই। আপনি যদি অপরাজিতা বিল পড়েননি, অপরাজিতা বিল যদি পড়তেন তাহলে আপনি নিজে অপরাজিতা বিলের পক্ষে সওয়াল করতেন। আপনি একজন মহিলা হয়ে আপনি অপরাজিতা বিল পড়েননি, কারণ পড়েননি। কোন মহিলা এই রাজ্যে অপরাজিতা বিলের বিপক্ষে কথা বলতে পারবে না।
অপরাজিতা বীর হচ্ছে দ্রুত তার পানিশমেন্ট হবে এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর কোন রাজ্য এই সাহস দেখায়নি, আর কোন রাজ্য এই সাহস দেখায়নি। অপরাজিতা বীর আসলে মহিলাদের সুরক্ষা দিতে চেয়েছে। এ রাজ্যে বিরোধীরা সেটা চায়নি। ভারতীয় জনতা পার্টি চায় না অপরাজিতা বীর পাশ হোক এখানে, কারণ চায় না বলে তারা কিন্তু এতটা সময় নিচ্ছে। আর আপনারা করছেন কি, একটা ঘটনা ঘটলে সেটাকে আমরা একটু এগোই শতরূপাদি, একটু এগোই। শতরূপাদি, তোমার কাছে এই প্রথম প্রশ্ন রাখছি। তৃণমূল কংগ্রেস, আমি পরপর যদি দুটো ঘটনা দেখি, আমি আরজিকর দেখি, বেনজির ঘটনা, এইভাবে মেয়েটি সেখানে পড়াশোনা করে, মেয়েটি সেটি কাজের জায়গা, সেখানে তাকে খুন হয়ে যেতে হলো। আরজিকরের ঘটনার পর গণধর্ষণের তথ্য ধোপে টিকলো না, ধর্ষণের তথ্য হলো, যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই দোষী প্রমাণিত হয়েছে, আলাদা করে কিছু প্রমাণ আমরা পাইনি। ফলে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যুক্তিটা তাদের তরফ থেকে তারা সামনে রেখেছে যে খুব তাড়াতাড়ি অ্যাকশন হয়েছে। এই ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস যুক্তি রাখছে যে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হয়েছে, তাদের কড়া শাস্তি হবে। প্রশ্ন হচ্ছে, যদি কড়া শাস্তি হয়, কলকাতার বুকে গ্রামাঞ্চলে নানা রকম ঘটনা সামনে আসে, সেখানে নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন তারা, একাধিক জায়গায় আলো নেই, নিরাপত্তা নেই, এরকম অভিযোগ তোলেন তারা। কিন্তু কলকাতার বুকেও যখন এই ঘটনা ঘটে, তখন তা নিয়ে আরো বড়সড় প্রশ্ন উঠে যায়। কি করে এর কোনো সলিউশন নেই কি শতরূপাদি? এরকম চলতেই থাকবে। আবারও বলছি, আর যদি সদিচ্ছার কথা বলা হয়, তাহলে তো প্রত্যেকটা রাজ্যের কথা, এটা তো কোনো বাংলায় হচ্ছে তা তো নয়। না না, সদিচ্ছে শাসকের থাকতেই হবে। when you are ruling a state, সদিচ্ছে থাকতেই হবে। আমি যেটা প্রথমেই বললাম, সামাজিক ব্যাধি, এটা ঘুচতে আরো অনেক সময়, আরো কয়েকশো বছর সময় লাগবে। তো সেখানে আইন এবং শাসকের অ্যাটিটিউড, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। শুধু আইন করে দিলাম, অথচ আমি বাছাই করে একে ধরবো তাকে ধরবো না, এটা করলে চলবে না। তুমি আবারও, আমি বলছি, আরজিকর তুললে বলে আমি আবার এই দুটো কম্প্যারিজন একদম সিস্টেম্যাটিক্যালি বলে দিচ্ছি। তুমি দেখবে দুটো ক্ষেত্রে তড়িঘড়ি করে একজন লোককে, এখানে অবশ্য বোধহয় 3 জনকে ধরেছে, তড়িঘড়ি করে একটাকে ধরা হলো, ধরে তাকে সরিয়ে দেওয়া হলো পুলিশের মধ্যে, যাতে কোনোভাবে জনতা তাদের অ্যাক্সেস না পেতে পারে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, কোনোভাবে গিয়ে তাকে টাকা দিয়ে দাও, তার ফ্যামিলিকে। এই আরজিকরের যে মৃত ডাক্তার, তার বডি তখনও বাড়িতে চলে গেল, পুলিশ টাকা পয়সা দিতে, টাকা মানে পয়সা, কত লক্ষ টাকা দিতে, যে কোনোভাবে যত ভুলে যাও কোনোভাবে আর এনকোয়ারি চেও না। থার্ড পয়েন্ট তুমি যদি দেখো, সেম এখানে তো এখনো সময় পাইনি করবে। থার্ড পয়েন্ট তুমি যদি দেখো, কোনোভাবে এভিডেন্স লোপাট করো এইখানে, ইন দিস কেস, আগে অভিযুক্তদের তুলে নিয়ে তুমি দেখবে, এরপরে তোমরা যখন 2 দিন পর অন্য কোনো খবরে চলে যাবে, এদের ফোন হাফিজ হয়ে যাবে, এদের যে ভিডিও ফুটেজের কথা বলছো সেটা হাফিজ হয়ে যাবে, কেউ তোমরা তারপর খুঁজে পাবে না। তারপরে পুলিশ বলবে, ও না, আমরা তো খুঁজেই পাইনি কিছু। আমি শতরূপাদিকে কতগুলো কথা বলবো। তথ্য লোপাটের অভিযোগ যে বিরোধীরা করে, এটা যাতে না হয়, ইতিমধ্যে ওই কলেজ সিল করে দেওয়া হয়েছে, প্লেস অফ অকারেন্সকে ঘিরে ফেলা হয়েছে, এবং এই প্রত্যেকটা ইনফরমেশন সিসিটিভির ফুটেজের মাধ্যমে পুলিশের কাছে গেছে। আমি বলি শতরূপাদি, একটু ধৈর্য ধরুন না, শতরূপাদি একটু ধৈর্য ধরুন। তার কারণ আপনি বারবার বলছিলেন জনতার হাতে তুলে দেওয়া, গ্রেপ্তার করছে। আমি বুঝতে পারছি না আপনি কোন যুগে বাস করছেন। পুলিশ প্রশাসনের কাছে তুলে না দিয়ে জনতার কাছে ছেড়ে দেবে। যদি প্রশ্ন আসছে কেন, একটা সুষ্ঠু বিচার ব্যবস্থায়, একটা জনকল্যাণকর রাষ্ট্রে পুলিশ তদন্ত করবে, সেটাই তো স্বাভাবিক। এই পুলিশ তো একে যেমন গ্রেফতার করেছে, তেমন করে কার্তিক মহারাজকেও তো দেখেছে, যেখানে ধর্ষণের অভিযোগ রয়েছে। যে এই যে সামাজিক ব্যাধির কথা বললেন, সবাই প্রত্যেকটা ক্ষেত্রে তদন্ত, এটা সামাজিক অপরাধ। কোন রাজনৈতিক দল যেন তাদেরকে প্রোটেকশন না করে, না তৃণমূল কংগ্রেস, না বিজেপি, না সিপিএম, কেউ নয়। কারণ শিক্ষা ক্ষেত্র কোন রাজনৈতিক দলের নয়, শতরূপাদি, শিক্ষা ক্ষেত্র কোন রাজনৈতিক দলের নয়। আর যারা পড়তে আসছে তারা আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষ, তার সঙ্গে ঘটনার সম্পর্ক নেই। সুতরাং মনে রাখতে হবে, ছাত্রছাত্রীদের নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কলেজ, সেই প্রশাসন, সেই পুলিশ এদের তদন্ত করবে। সুতরাং এই ভরসা রাখতে হবে, মানে গঠনমূলক রাজনীতি না করে, ভরসা না করে, শুধুমাত্র নিন্দা করলে সেটা কিন্তু হবে না। 15 বছর যা নমুনা দেখিয়েছে এই সরকার, কিসের ভরসা, কার উপর ভরসা? যে
গঠনমূলক সমালোচনা নয়, যে ছাত্রী ধর্ষণ করা হলো, গণধর্ষণ হলো, আপনি অনুব্রত মণ্ডলকে নিয়ে এলেন, আপনি অন্য বিষয়ে আলোচনা করছেন। না বিশ্বজিৎ দা, শত্রুপতি মাইন্ডসেট নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মাইন্ডসেটটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠার, এই মাইন্ডসেটটা বড় বিপজ্জনক বিশ্বজিৎ দা, এটা বলতে পারে না একদম মাইন্ডসেট নিয়ে প্রশ্ন ওঠা নয়। কারণ প্রশ্ন তখন উঠতো সব্যসাচী, যদি এদেরকে গ্রেফতার করা না হতো, এদেরকে যদি রাজনৈতিকভাবে প্রোটেকশন দেওয়া হতো, বলা হতো দুষ্টু ছেলে, এই সব বলা হয়নি। সঙ্গে সঙ্গে ঘটনা এবং এত ন্যাক্কারজনক, এত নিন্দনীয় ঘটনা, সেই কারণে এদেরকে তুলে নেওয়া হলো। আর কি বলছে, তুলে নেওয়া হলো তাদের বাঁচানোর জন্য? কোন রাজ্যে আমরা বাস করি? এই হচ্ছে বিরোধী রাজনীতি, এই হচ্ছে বিরোধী রাজনীতি। তারা কি করে চাইবে? তারা চাইছে গ্রেফতার না করতে। শুনুন, তারা চাইছে পুলিশ যাতে গ্রেফতার না করে। আর আমরা এই মুহূর্তে প্রত্যেক শিক্ষক, ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, আমরা চাই যারা দোষী তাদেরকে গ্রেফতার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সে যে রাজনৈতিক দলের হোক না কেন। যে রাজনৈতিক দল কি, তৃণমূলের তৃণাঙ্কুরের পাশে দাঁড়িয়ে আছে, শশী বাজার পাশে ছবি নেই, সবার পাশে ছবি আছে একটা, সে ছবি নিয়ে যা খুশি করুক, আমার সেটা নিয়ে বলবার নেই। আজকে তৃণমূলের এই তিনজন নিশ্চয়ই তৃণমূলের ছত্রছায়া থাকে বলে তারা সাহস করে, তোমরা যা খুশি করো, যে কথা নাম বলো, আমি ছবির কথা বলছি না। বিশ্বজিৎ, তুমি আমার সঙ্গে বরাবরই যদি করতে থাকো, it doesn't matter, because পরিষ্কার আমি বলছি, ধর্ষক জানেন যে ধর্ষক অনুপ্রেরণা সহিত ঘটনা থেকে রাজনীতিকে ছুটি দিতে, রাজনীতিকে বাদ দিন, যারা অপরাধী, যারা দোষী তাদের শাস্তি হোক, রাজনীতি নয়, রাজনীতির ছুটি দিয়ে তাদের। আর বিরোধী দলরা কি করলো? এই ঘটনা ঘটার পরে রাজনীতি করার জন্য ছুটে গেল। কোন দাবি নেই রাজনীতি, খালি তৃণমূল কংগ্রেস শাসক দল, রাজনীতি কারা অপরাধী কি করলো সেটা নয়, শুধু চাইছে পুলিশ তদন্ত করছে কিনা সেটা নয়, খালি চাইছে রাজনীতি করতে। রাজনীতি করবেন না, এগুলো নিয়ে রাজনীতি করবেন না। আরজি কর নিয়ে রাজনীতি হয়েছে, আবার এই ঘটনা নিয়েও রাজনীতি হচ্ছে। রাজনীতি করার জায়গা তোমরা রাখছো বলে। খুব সংক্ষেপে বিষয়টাকে র‍্যাপ আপ করো, খুব সংক্ষেপে। আমরা কেউই চাই না রাজনীতি, কেউই চাই না রাজনীতি, আমরা চাই এটা বন্ধ হোক, কড়া শাস্তি হোক, সে যে কোনো দলের হোক না কেন। কিন্তু এটাও প্রশ্ন বিশ্বজিৎ দা, এই ধৃষ্টতাটা আসে কোথা থেকে? খুব সংক্ষেপে। না, এটা তো আত্মসমালোচনার জায়গা আছে, শাসক দলকে এটা ভাবতে হবে। এই ঘটনা যারা একাধিকবার ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, কিভাবে ঘটছে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি শুধু প্রশাসন, পুলিশ নয়, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এই রোগ কিন্তু সমাজের গভীরে গেছে, যেখানেই হোক এখানে সমূলে উৎপাটন করতে হবে, সময় লাগবে, কিন্তু ভরসা রাখতে হবে, তা না হলে হবে না। এবং সব থেকে ভয় লাগে কোথায় শতরবি, অবাক লাগে, আরজি করার পরে আমরা দেখলাম যে উথাল পাতাল হয়ে গেল গোটা রাজ্য। যারা এই কাজটা করছে তারা করছে কোন সাহসে? এইটাই হচ্ছে আমার বক্তব্য, এইটাই আমার বক্তব্য। প্রথম থেকে আমি এক জিনিস বলে যাচ্ছি, যে তারা জানে যে তারা অনুপ্রেরণা এবং ছত্রছায়া দুটো কম্বাইন্ড লিভিং এ তারা বাস করে, সেজন্য তারা জানে তাদের কিচ্ছু হবে না, তাদের যাতে আরো বড় কিছু না হয় সঙ্গে সঙ্গে পুলিশ তুলে নিল। এবং যেখানে পুলিশ তোলে না সেইখানে পুলিশ কোনো রকম কোনো অ্যাকশনও নেয় না, তারা পালিয়ে যায়, তারা হাফিজ হয়ে যায়, তাদের গা ঢাকা করতে এই সরকার হেল্প করে। এবং সবচেয়ে বড় কথা, সরকারের তরফ থেকে এটাকে জাস্টিফাই করা হয়, শীর্ষ নেতৃত্ব আমার সময় একদম শেষ, বারবার এটাকে জাস্টিফাই করে। এইটা যতক্ষণ না থামছে, মানে আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ শতরবাদী। ফিরাসি বিরতির পর সঙ্গে থাকবে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।